আজকে পটুয়াখালী জেলা হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল এবং মেডিকেল কলেজ পরিদর্শন করেছি এবং এখানকার বাস্তবতাটা দেখে বোঝার চেষ্টা করেছি এখানে সমস্যা কী এবং আমরা কি করতে পারি। সমস্যার মধ্যে আমরা দেখেছি যে আসলে একেবারেই সীমিত অবকাঠামো এবং জনবল নিয়ে একটা বিশাল জেলার লোকজনকে তারা চিকিৎসা সেবা দিচ্ছে। বিশেষ করে এখানে 250 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল রয়েছে, কিন্তু এখানে প্রতিদিন অ্যাভারেজ রুগী হয় 800 থেকে 900। তাদের সাথে আপনার দেখা যায় 2-1 করে অ্যাটেন্ডেন্স থাকে। সেই বাস্তবতায় এখানে অবকাঠামো একেবারেই কম এবং শিশু থেকে শুরু করে বৃদ্ধ অনেকে আপনারাও দেখেছেন আমার সাথে যে হসপিটালের করিডোরে আসলে চিকিৎসা নিচ্ছে। এমনকি কিছু ভবন রয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে হসপিটালের সাথে মেডিকেল কলেজের সাথে 500 শয্যা বিশিষ্ট একটা হসপিটাল থাকার কথা, কিন্তু সেটি নানান কারণে হয়নি। 250 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল হয়েছে। আমাদের প্রচেষ্টা থাকবে যে মেডিকেল কলেজের জন্য জেলা হসপিটালের বাইরে আলাদাই একটা পূর্ণাঙ্গ 500 শয্যা বিশিষ্ট হসপিটাল। যেহেতু এখানে মেডিকেল কলেজের এখানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সভাপতি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেই কারণে আমি আজকে এখানের হসপিটালের বাস্তব চিত্রটা বোঝার জন্যই আজকের এই পরিদর্শন এবং এখান থেকে হয়তো আমি আমার এলাকায় যাব। এখানে আসলে প্রকৃত অর্থে এটা অত্যন্ত দুঃখজনক যে শুধুমাত্র পটুয়াখালী নয়, বাংলাদেশের আপনারা বিভিন্ন বিশেষ করে জেলা উপজেলা হসপিটালের চিত্র যদি দেখবেন 2/3 মেডিকেল অফিসার আপনার এখানে পদ আছে, কিন্তু তারা কর্মরত নাই। উপজেলা পর্যায়ে তো ভয়ঙ্কর অবস্থা, জেলা পর্যায়ে যা দেখলাম তাদের তার চেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা। 59 জনের পদ আছে, কিন্তু কর্মরত আছে মাত্র 18 জন। তো 2/3 যদি অনুপস্থিত থাকে সেখানে আসলে কিভাবে তারা চিকিৎসা দেবে? দলের বাকি এমপিরাও কিন্তু সংসদে বেসরকারি সদস্যরা সরকারি সদস্যদের দৃষ্টিতে তাদের সমস্যা আনে, মিনিস্টারদের প্রশ্ন বা তাদের কোনো প্রবলেম হলে সেগুলো নিয়ে আসে। আমরা কিন্তু ওইভাবে প্রশ্ন করতে পারি, কারণ আমরা তো নীতি নির্ধারণের পর্যায়ে আছি। সেই ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী আমার পাশেই বসে সংসদে, তো ওনার সাথে বিস্তার আলাপ হয়েছে এবং ফর্মাল আলাপ আলোচনা থেকেই দেখলাম ওনারা ফর্মালি ওই জেলার বিভিন্ন এমপি কিংবা মন্ত্রী প্রতিমন্ত্রী থাকলে তাদেরকে জেলার বড় বড় হসপিটাল বা মেডিকেল কলেজ ম্যানেজমেন্টে সম্পৃক্ত করছে, যেন সরকারের যে বর্তমানে বিশেষ করে 3টা অগ্রাধিকার, তার মধ্যে সবার জন্য স্বাস্থ্যসেবা, এটা সরকারের একটা দর্শন। তো এই সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আপনারা জানেন কিছুদিনের মধ্যে হয়তো ই-হেলথ কার্ড চালু হবে। পাশাপাশি 10টা, এখন তো 8টা বিভাগ আছে, আরো বাড়বে পর্যায়ে 10টা বিভাগ হলে 10টা বিভাগে 10টা আধুনিক হসপিটাল করা, যেখানে সব ধরনের সুযোগ সুবিধা সম্বলিত চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা যায়। এটা সরকার ভাবতেছে এবং এর কাজও হচ্ছে। কারণ হচ্ছে ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করার জন্য, ঢাকার উপরে চাপ কমানো বা সবাইকে ঢাকামুখী না করার জন্য বিভাগীয় পর্যায়ক্রমে জেলা উপজেলা পর্যায়ে এই সব ধরনের সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা হবে হসপিটাল।